কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। কোন ব্যক্তির যদি সালাতের হিসাব ঠিক থাকে তাহলে সে পার পাবে, তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর যদি সালাতের হিসাবটা ঠিক না থাকে তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের মাঠে আরেকটা কাজ হবে, আল্লাহ তাআলা তার পায়ের গোছা অর্থাৎ হাঁটুর নিচের অংশটা আগিয়ে দিবেন, আগিয়ে দিয়ে বলবেন, হে আমার বান্দারা সিজদা করো। যারা নামাজি ব্যক্তি ছিল তারা সিজদা করতে পারবে, এবং যারা নামাজি ব্যক্তি ছিল না তাদের কোমরের মেরুদণ্ডটা রথের মতো হয়ে থাকবে, তারা সিজদা দিতে পারবে না। যারা বেনামাজি তারা সিজদা দিতে পারবে না, আর যারা নামাজি তারা সিজদা দিতে পারবে সহজে। এখন আপনি যদি সিজদা দিতে না পারেন তখন তো আপনি প্রকাশ পেয়ে গেলেন কিয়ামতের মাঠে আপনি বেনামাজি, তখন আপনার স্থান হবে জাহান্নাম। শেষ একটি আয়াত বলে আমি আমার খুতবা শেষ করব। শেষ পরিণতি হলো বেনামাজির, শেষ পরিণতি হলো জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা মুদাসসিরে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, হে জাহান্নামীরা তোমাদেরকে কি কারণে তোমরা জাহান্নামে আসলে, তখন জাহান্নামীরা ওই প্রশ্নের উত্তরে বলবে, ক্বালু তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজীদের সাথে ছিলাম না, আমরা নামাজ পড়তাম না।